ধন্যবাদ নাফিসা। আপনারা জানেন এই জঙ্গল সলিমপুর যেটিকে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বলা হতো, সেই রাষ্ট্রের ভিতর রাষ্ট্র খ্যাত জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেয়। কিন্তু হঠাৎ করে অতর্কিত অবস্থায় গত 24 মে রাতে সন্ত্রাসী হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়। সেই পরিস্থিতিতে আসলে আগেই তার ঘটনার আগেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসার কথা ছিল। এরপরও এই ঘটনার পরও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসছেন এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে জঙ্গল সলিমপুরের যেটা সন্ত্রাসীর আঁকড়া ছিল, সেই সন্ত্রাসীর আঁকড়া সন্ত্রাসীদেরকে নির্মূল করে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই নিয়ন্ত্রণ থাকবে ভবিষ্যতে, এমনই বার্তা দিয়েছেন। এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, আলীনগর এবং বিভিন্ন এলাকা, জঙ্গল সলিমপুর এবং আলীনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে এবং পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের যেই সংসদ সদস্যবৃন্দ আছেন তাদের সাথে এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে এবং তারপরেই কিন্তু বিকেলেই পুনরায় আবার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করেছেন এবং সেখান থেকে সড়ক পথে তিনি জঙ্গল সলিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে জঙ্গল সলিমপুরে প্রবেশ করবেন এবং জঙ্গল সলিমপুরের নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি, সন্ত্রাসীদের অভয়ারণ্য নিয়ে যেই কার্যকলাপ ছিল সেগুলো সব বিষয়গুলো নিয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন। এখানে আছেন সোয়াত, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত আছে, র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে বন বিভাগের কর্মকর্তারাও আছেন। এবং একই সাথে আমরা যেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে জঙ্গল সলিমপুর পুরো এলাকাটিকে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করেছে এবং এখান থেকে আজকে আসলে এমন একটি বার্তা আসবে বলে প্রত্যাশা করছেন, যেই বার্তাটির মধ্য দিয়ে আসলে সন্ত্রাসীরা একেবারে পুরো দমে নির্মূল হবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয়রা বলছেন আসলে চট্টগ্রামের যেই জঙ্গল সলিমপুর, এখানে যেই সাধারণ মানুষগুলো আছে সেই সাধারণ মানুষগুলো তারা শান্তি চায়, নিরাপত্তা চায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান। এবং তারা বলছেন সরকার যদি তাদের সাথে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের সাথে থাকে, তাহলে তারা শান্তিতে বসবাস করতে পারবেন এবং সন্ত্রাসীদেরকে বিতাড়িত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থাকবেন বলে প্রত্যাশা করছেন। আপনারা আসলে এখানে জানেন প্রায় 42,000 পরিবারের 1.5 লক্ষাধিক মানুষের বসবাস এই জঙ্গল সলিমপুরে, 4,000 একরের অধিক সরকারি জায়গায় তাদের এই অবস্থান। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার এই সাধারণ জনগণকে বলা হয়েছে সেটি হচ্ছে তারা নিরাপদে শান্তিতে সুশৃঙ্খলভাবে বসবাস করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন করা হবে না। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ জনগণের সহযোগী শক্তি হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। জি আকরাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।